আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছো। তোমাকে দোয়ায় ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। তো বেশি কথা না কইয়া চলো আমরা অহনা গল্পটা শুরু করে দেই। অহনার বাবা বললাম, তারপর দেখলাম বাহিরে চালতা গাছের নিচে বসেছিল। আমি জিজ্ঞাসা করলাম, কিছু বলল না। তারপর আমি ঘরে চলে আসলাম, কিন্তু কিছুক্ষণ পর গিয়ে দেখতে পেলাম সেখানে কেউ নেই, কোথাও যেন উধাও হয়ে গেছে। তারপর তুই উঠে গেলি। অহনা বলল, কোথায় গেল বাবা? ওর পরিচয়টা তো এখনো জানা হলো না। অহনা ঠিক করে নদীর পাড়ে যাবে। সেখানে গিয়ে যদি আবার কোনো ক্লু পাই তাহলে খুঁজতে আর কোনো অসুবিধা হবে না। তৎক্ষণাৎ দেরি না করে অহনা নদীর পাড়ে রওনা দেয়। গ্রামের সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা হয় মতির সাথে। গ্রামের মোড়লের ছেলে মতিন। অহনা তাকে দেখে কপাল কুঁচকায়। পাশ কেটে চলে যেতে চাইলেই মতি তাকে ডাক দেয়, অহনা। অহনা দাঁড়ায়, ছোট্ট করে হো বলে। বেচারি মাকে হারিয়ে ফেললো, কি আর করার, যা হয় ভালোর জন্যই হই। অহনা রেগে উঠে আর বলে, আর কিছু বলার আছে তোর? মতি বলল, রেগে যাচ্ছিস কেন? মেলা দিন পর তোরে দেখলাম, একটু কথা বলি ভালো করে। অহনা বলল, আমার তারা আছে, যেতে হবে। মতি বলল, আমারও সারা রাজ্যের তারা থাকে, তাই বলে তোর সাথে দেখা হলো আর কথা বলবো না, সেটা কি হয়? অহনা বলল, আমি আপনার মতো বেকার মানুষ নই। মতি বলল, তাহলে তুই কয়টা রাজ্য চালাস? অহনা বলল, আপনার কথা শেষ হলে আসতে পারেন, আমাকে যেতে হবে। অহনা পাশ কাটিয়ে চলে যায়। মতি ছোট ছোট দাড়িতে হাত বলিয়া নিজেকে ভিড় করে বলল, সেই ছোট ছোট মেয়েরা কবে যে এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। বিষয়টা দেখতে হবে। অহনা নদীর পাড়ে অন্যি হয়ে খুঁজছে ময়নাকে, কিছুই পাই না। আশাহত হয়ে যখন মাটিতে লুটিয়ে পড়ে, তখনই তার চোখ পড়ে যায় একটা লকেটের দিকে। বালির নিচ থেকে অল্প পরিমাণ অংশ দেখা যাচ্ছে। অহনা বালির ভিতর থেকে বের করে লকেটটি পরিষ্কার করে ভালো করে উল্টে পাল্টে দেখে লকেটটি খুলতে অবাক হয়। সেখানে ময়নার সাথে একটি ছবি। অহনা সেটি বাড়িতে নিয়ে আসে। অহনার বাবা রুস্তমকে দেখাতেই সে চিনতে পারে আর বলল, পাশের এলাকায় তার বাড়ি। অহনা ঠিক করে সে যাবে ওই বাড়িতে, রুস্তম যেতে না করে। কিন্তু অহনা সিদ্ধান্ত নিয়েছে সে যাবেই। লোকটি ঠিকানা বের করে অহনা রওনা দেয়। একটা অটো নিয়ে তার বাড়িতে পৌঁছায়। কয়েকজন লোককে জিজ্ঞাসা করে বাড়ির খবর নেই। একটা বহু পুরানো বাড়িতে তাকে লোকটা, নাম বশির। দরজা ধাক্কাতে বশির ঘুম থেকে উঠে বের হয়ে আসে। অহনাকে দেখে জিজ্ঞাসা করে, কাকে খুঁজছেন আপনি? অহনা লকেটটা বশিরের হাতে দেয়। লকেট দেখে বশির হাউমাউ করে কেঁদে উঠে। মুহূর্তেই ভেঙে পড়ে। এমনিতেই সারা রাত কান্না করে কাটিয়েছে। ভোর রাতের ঘুমটায় চোখে ছিল। অহনার দিকে দৃষ্টি দেয় বশির। এটা তুমি কোথায়